নমস্কার, আমি সৌভিক। আজকের গল্পের নাম ছন্নু চাচার নাও। লিখেছেন কৌশিক পাল। দুর্ভাগ্যবশত লেখক সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যায়নি। গল্প শুনে লেখক বা লেখক পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/storyyard। আজকের গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত অনিশ দেব সম্পাদিত সেরা 101 ভৌতিক অলৌকিক এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প, ছন্নু চাচার নাও। গত 7 দিনের ঘ্যান ঘ্যানের বৃষ্টিটা আজ যেন কোনো অনুঘটকের ছোঁয়া পেয়েছে। মুষলধারে বৃষ্টি কি তাহলে একেই বলে? পাছে ভুলে যায়, তাই চট করে প্রশ্নটা খাতায় টুকে নিল তুনতাই। স্কুলে গিয়ে বাংলার স্যারকে প্রথমেই এটা জিজ্ঞেস করে নেবে। উদাহরণ ছাড়া কোনো কিছু কি আর সহজে বুঝে নেওয়া যায়? কিন্তু আকাশের কালো বুক চিরে বিদ্যুতের যে সাদা ফালিটা এক্ষুনি তুনতাইদের পুকুর পাড়ের বড় তাল গাছটার মাথা ছুঁয়ে গেল, সেটা দেখে কিছুটা ভয় পেয়ে গেল সে। আজ কপালে দুঃখ আছে। আসলে তুনাইয়ের একটা রেকর্ড আছে। স্কুল, টিউশন সে কামাই করে না মোটে। সে কাঠফাটা গরম, কনকনে ঠান্ডা কিংবা আকাশ ভাঙা বৃষ্টি হোক না কেন, স্কুলে যদি একটি ছাত্র উপস্থিত হয় সেটি ক্লাস 5-এর তাপস সাহা ছাড়া আর কেউ নয়। কিন্তু এরকম বজ্রপাত চললে মা ঠাকুরমা কি আজ আর তাকে ঘর থেকে বেরোতে দেবেন? যেমনটি ভাবা তুমনাই স্কুলের ব্যাগ গোছানোর ফাঁকে ঘরে ঢুকলেন মা। আইজ আর স্কুল গিয়া কাম নাই তোর ঠান্ডি কইতাছে, একদিন ডুব দিলা কি এমন হইব? তুমি কেন মিছা চিন্তা করতেছ মা? ছন্নু চাচা আছে তো, আমারে ঠিক লইয়া যাইব। একটা দীর্ঘশ্বাস ফেলে ছন্দময়ী বলেন, আমার কথা তো কেউ কানে তোলে না। যা ভালো বুঝতে আছিস কর গিয়া। তবে হ্যাঁ, ছন্নুরে লইয়া আজ আর এদিক সেদিক চইলা যাইস না। বেলা থাকতে বাড়ি ফিরা আসিস। মৃদু অভিমান আর নরম শাসন ছড়িয়ে বেরিয়ে গেলেন ছন্দময়ী। এমনিতে বছরের বাকি সময়টায় যদু কাকার সাইকেলে করেই স্কুলে যাওয়া আসা করে তুনতাই, কিন্তু বর্ষাকালে সেটা আর সম্ভব হয় না। পুকুর ঘাট, রাস্তা, মাঠ সবই প্রায় চলে যায় জলের গর্ভে। তখন ছন্নু চাচার একরত্তি নাওই তুনতাইয়ের ভরসা। ছন্নু মিয়া সাহাবাড়ির পুরনো লোক। বছর 45 আগে তুনতাইয়ের ঠাকুরদা যখন বলাখালে সুপুরি লঙ্কার ব্যবসা শুরু করেন, তখন থেকেই ছন্নু মিয়া এ বাড়িতে। ছন্নু চাচার বয়স কত সেটা আজও পর্যন্ত বুঝে উঠতে পারেনি তুনতাই। সে শুনেছে তার বাবার জন্মের আগে থেকেই ছন্নু চাচা এ বাড়িতে আছে, কিন্তু এখনো যেভাবে সরসর করে নারকেল গাছে উঠে কাঁদি নামিয়ে আনে, তা দেখে তাজ্জব হয়ে যায় সে। এছাড়া লেপ তোষক রোদে দেওয়া, গাছ থেকে সুপুরি পেড়ে আনা, ঠাকুরমার আচারের বয়ামে সময় মতো রোদ খাওয়ানো ছন্নু চাচার মেলা কাজ। এর বাইরে নাও চালানোর দায়িত্বও আছে। ছুটির দিনে ছন্নু চাচার সেই নাওয়ে করেই এখান সেখান বেয়ে ডাকাতিয়া নদীর বুকে গিয়ে পড়ে তুনতাই। তারপর জেদ করে কখনো যায় মাছের ভেড়ি দেখতে, কখনো বা পদ্মা মেঘনার সঙ্গমস্থলে। ছন্নু চাচার মুখে তুন্নাই শুনেছে ওই জায়গাটার নাম চাঁদপুর, যেখানে ডাকাতিয়া এসে পড়ে পদ্মা মেঘনার মাঝে। জায়গাটা তুন্নাইয়ের বড় পছন্দের। সে অবাক হয়ে দেখে কি করে পদ্মার খোলা জল
আর মেঘনার সবুজ পানি একে অপরকে আলিঙ্গন করেও মিশে যায় না পরস্পরের সঙ্গে, যেন তাদের মধ্যে অদৃশ্য এক দেওয়াল তুলে রেখেছে কেউ। বর্ষাকালে এই ডাকাতিয়ার বুক বেয়েই হাজীগঞ্জের স্কুলে যায় তুন্তাই। কুমিল্লার অন্যতম বিখ্যাত বন্দর শহর হাজীগঞ্জ। পুরোপুরি শহর বলা অবশ্য ভুল হবে। প্রায় এক যুগ পেরিয়ে দেশভাগের ঘা এখানে এখন আর ততটা দগদগে নয়, বরং এই ৬-এর দশকে দাঁড়িয়ে আধা শহর আধা গ্রাম মার্কা হাজীগঞ্জই পাটকার বাড়িদের কাছে স্বর্ণক্ষেত্র। আশেপাশের এলাকার মধ্যে ভালো স্কুল বলতে তাও এই হাজীগঞ্জে। তুন্তাইদের বাকি বন্ধুরা এখানেই থাকে। বলাখাল থেকে আসে সে একাই। ঝমঝম বৃষ্টি মাথায় নিয়ে যেমন আজও এলো সে। ছন্নু চাচা বলেছিল গলুইয়ের মধ্যে গিয়ে বসতে, কিন্তু কথা শোনেনি তুন্তাই। এমনিতেই আজ চারপাশ একটা পাতলা অন্ধকারের চাদর গায়ে জড়িয়েছে। মনে হচ্ছে এখনই বুঝি চুপ করে সন্ধে নামবে। নাওয়ের ছোট্ট পাটাতনের ওপর ঠাকুরদার বিশাল ছাতাটা খুলে তুন্তাই বসেছিল চুপটি করে। অঝোর বৃষ্টির ধারাপাত সত্যিই বড় মধুর লাগছিল। মাঝে মধ্যে ঝোড়ো হাওয়ায় ছাতা এদিক ওদিক হয়েছে ঠিকই, কিন্তু সামলে নিয়েছে সে। তবে বৃষ্টির ছাট বেশ সিক্ত করেছে তাকে। ছন্নু মিয়া বেশ কবার বলার চেষ্টা করেছিল, ছোট বাবু, এ কঠিন ব্যামোতে পড়বা কিন্তু কান দেয়নি তুন্তাই। তৃতীয়বার একই সাবধান বাণী শোনার পর শুধু বলেছিল, ছন্নু চাচা, ব্যাগে বাড়তি কাপড় আছে আমার, স্কুলে গিয়া বদলাইয়া নিমুখন। বাড়তি কাপড় ব্যাগে রাখতেই হয়, কারণ স্কুল থেকে তো আর সোজা বাড়ি যাবে না তুন্তাই। হাজীগঞ্জেই অঙ্কের স্যার ননীগোপাল বাবুর কাছে প্রাইভেট টিউশন পড়ে তবে ফেরার প্রশ্ন। বাড়ি ফিরতে ফিরতে সত্যিই সন্ধে গড়িয়ে রাত ছুঁই ছুঁই। হঠাৎ করেই পুরনো প্রশ্নটা মাথা চাড়া দেয় তুন্তাইয়ের। আচ্ছা ছন্নু চাচা, তোমার বয়স কত হইল কও দেহি? আমার বয়স আর কে গুইনতাছে ছোট বাবু, কার এত সময় আছে? আমি নিজেই ৩ কুড়ি গোনার পর ছাইড়ে দিছি। নাওয়ের দাঁড় বাইতে বাইতে তার ছেলের সঙ্গে বলে ছন্নু মিয়া, এই যে তুমি আমারে তখন থেকে কইয়াই যাইতেছ ব্যামো হইব ব্যামো হইব, তা তোমার ব্যামো হয় না কেন? এই যে এত বয়সে কাঁচা বৃষ্টিতে ভিজা ভিজা নাও চালাও। এ শরীর বেহুলার বাসর ঘর ছোট বাবু, পুরা লোহার, কোনো চিত্র নাই। রোগ জ্বালা ঢুকবো কোন পথ দিয়া? ময়লা দাঁতগুলো বের করে হাসতে থাকে ছন্নু মিয়া। তুন্তাই অনেকটা অবাক হয়ে বলে, কেমনে বানাইলে গো এমন শরীর? ডাকাতিয়ার হাওয়া খাইয়া ছোট বাবু, এই বাংলার হাওয়ার এ মস্ত গুণ। এই ভারী বর্ষাতেও বুক ভরে একটা লম্বা শ্বাস নেয় ছন্নু। ধুর, হাওয়া খাইয়া কেউ আবার শক্তিশালী হয় নাকি? কি যে কও! তাছাড়া ডাকাতিয়ার হাওয়া তো ঠাকুরদাও কম খায় নাই, তাইলে তারে 2 দিন ছাড়া কালী ডাক্তার দেখতে আয় কেন? বড় কর্তার কথা উঠতেই ছন্নু মিয়া নিমেষে চুপসে গেল। ওকে নিয়ে তো আর মজা করা চলে না, তাই এবার মুখে আগল দেওয়ার পালা। টুকরো কথাবার্তার ফাঁকে
ছন্নু চাচার নাও ডাকাতিয়া ছেড়ে ছোট খাল বেয়ে এসে দাঁড়ায় তুমতাইদের স্কুলের যতটা সম্ভব কাছে হয়। ব্যাগটা পিঠে চড়িয়ে দুহাতে ছাতাটা শক্ত করে ধরে নাও থেকে লাফিয়ে পাশের উঁচু জায়গাটায় নামলো তুমতাই। ঠিক তক্ষুনি খচ করে কাঁটা ফোটার মতো কি একটা যেন বিঁধল তার ডান পায়ে। একটু চিনচিন করতে লাগলো জায়গাটা। অবশ্য তার বেশি কিছু নয়। পাটা সামান্য তুলে তুমতাই দেখল 2-1 ফোঁটা রক্ত। জায়গাটায় হাত বুলিয়ে দেখে নিশ্চিন্ত হলো সে। না, কাঁটা টাটা আর কিছু ফুটে নেই সেখানে। রক্তের ফোঁটা দুটো মুছে স্কুলের দিকে দৌড় লাগালো সে, আর বলে গেল, বিকেল 5:30টায় বুড়ো বটের ধারে চইলা আইছো ছন্নু চাচা। কথাগুলো ছন্নু চাচার কান পর্যন্ত পৌঁছলো কিনা কে জানে, কিন্তু তুমতাই জানে ওটা শুধু বলার জন্য বলা। ছন্নু চাচার ঠিক সময়ে ঠিক জায়গায় নিশ্চয়ই চলে আসবে। স্কুলের পর ননীগোপাল বাবুর বাড়িতে তুমতাই যখন পৌঁছল তখন বৃষ্টির ধার আরও বেড়েছে। তুমতাইকে দেখে খানিকটা অবাক হলেন ননীগোপাল বাবু। বললেন, তোর হইব আজকাল এমন নিষ্ঠারই তো বড় অভাব রে। তুমতাই একটা গর্বের হাসি হেসে বলল, মাস্টার মশাই, ওই ঘরে গিয়া কাপড় ছাইড়া লই। কেড়ে ভিজা গেছস, তাড়াতাড়ি পল্টাইয়া ফেলা। দেখ গিয়া গুনায় গামছা রাখা আছে, ভালো কইরা গা হাত পা মুছাল। জ্বর হলি তো তোর আবার কি কয় রেকর্ড খারাপ হয়ে যাইব। তুমতাইয়ের পিঠে আলগা একটা চাপড় মেরে বললেন ননীগোপাল বাবু। জামা কাপড় বদলে দরজার কোণ থেকে বড় চাটাইটা নিয়ে মেঝেতে বিছিয়ে দিল তুমতাই। ননীগোপাল বাবুর কাছে তুমতাইদের ব্যাচের জনা ছয়েক ছাত্র পড়ে বটে, কিন্তু আজ সে একাই। এই ঘোর ঘন দুর্যোগের দিনে আর কেউ আসবে বলেও মনে হয় না। ননীগোপাল বাবু ধোঁয়া ওঠা গরম চায়ের কাপটা হাতে নিয়ে এসে বসলেন চাটাইয়ে। তোর লাগা গরম দুধ আইতাছে, এইটা খাইয়া নয় শুরু কর। দুধ খেতে বড় ভালোবাসে তুমতাই। দেশি গরুর দুধ ফোটানোর পর তার উপরে যে মোটা সরটা পড়ে সেটা তো তুমতাইয়ের কাছে অমৃত। অমন দুধ সে চিনি ছাড়াই ঢকঢক করে খেয়ে নিতে পারে। জেঠিমা অ্যালুমিনিয়ামের বড় গ্লাস ভর্তি দুধ এনে হাতে দিতেই চোঁচো করে সেটা খেয়ে ঠোঁটের ওপর সদ্য গজিয়ে ওঠা দুধের কোঁকটা বাঁ দিয়ে মুছে ফেলল তুমতাই। সত্যি বেশ খিদে পেয়েছিল তার। ননীগোপাল বাবু তুমতাইয়ের তৃপ্ত মুখটার দিকে চেয়ে বললেন, লহ এইবার শুরু কর। আজ তরে একটু তাড়াতাড়ি সাইরা দিব। আকাশের গতি সুবিধের না। ননীগোপাল বাবু আধ ঘন্টা আগেই ছুটি দিয়ে দিলেন। তবে তিনি নিজেই বললেন, শূন্য তো এত তাড়াতাড়ি আইব না। তাছে তো জাঠাই মানে কইদাসি একটু মুড়ি আর নাড়ু দিক। কই গো শুনছো? ভয়ানক শব্দ করে দুটো বাজ পড়ল পরপর, খুব কাছে। কানে প্রায় তালা লেগে যাওয়ার জোগাড়। ননীগোপাল বাবু বললেন, সন্নু কি এই জ্বর জলের মাঝে আইতে পারবো? এখনই তো ঘোর আন্ধার। আইজ রাত্রিটা তুই বরং এই এনেই থাইকা যা। মা ঠাকুরমার জন্য মনটা হঠাৎ হু হু করে উঠল তুমতাইয়ের। যতই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে জেদ করে স্কুলে আসুক, বয়স তো তার সবে 11 বছর। রাতে মায়ের গায়ের গন্ধ না পেলে এখনো ঘুমিয়ে আসে না।
কিছুটা বিশ্বাস গলায় এনে সে বলল, ছন্নু চাচা ঠিক আইব। আপনি কি একটু আলো ধইরে দিবেন মাস্টার মশাই? আহা, সে না হয় দিমু, কিন্তু সোনু আইলে তবে তো। তুই তুই বরং ওই মুড়িটা শেষ কর। এবার অস্থির হয়ে ওঠে তুনতাই। আমি জানি ছন্নু চাচা আইয়া পড়ছে। এবার আমি আসি মাস্টার মশাই। উঠোন থেকে লাফিয়ে জমা জলে ছপাত করে নামলো তুনতাই। ওরে পাগল, দাঁড়া দাঁড়া, ওরে দাঁড়া, আমিও আইতাছি, দাঁড়া, ওরে দাঁড়া। দেওয়ালে হেলান দেওয়া বড় ছাতাটা হাতে নিয়ে মেঝে রাখা লণ্ঠনটা আরেক হাতে তুলে নিলেন ননীগোপাল বাবু। জলকাদা মাড়িয়ে তারা যখন বুড়ো বট গাছের কাছে পৌঁছলেন, ঘোর অন্ধকারের মধ্যেও বেশ বোঝা গেল ছন্নু মিয়া ও তার নাওয়ের অবয়ব। কইয়াছিলাম না মাস্টার মশাই, ছন্নু চাচার রেকর্ডও আমার মতো ঠিক আইব। তুন্নাইয়ের গলায় উত্তেজনা জড়ানো। সে ছুটে গিয়ে লাফিয়ে উঠল নাওয়ের পাটাতনে। এক হাতে ছাতা, অন্য হাতে বুকের কাছে জড়িয়ে ধরা বইয়ের ব্যাগ। কিছুটা বেসামাল হয়ে গেল তুন্তাই। গলুইয়ের দিক থেকে দ্রুততার সঙ্গে এগিয়ে এসে পরিস্থিতি সামাল দিল ছন্নু মিয়া। তবে ছন্নু চাচা খপ করে তুন্নাইয়ের কাঁধটা চেপে ধরতেই কেমন যেন ছ্যাঁকা লাগলো তার। আরো আশ্চর্যের, সে ছ্যাঁকা গরম নয়, বেশ শীতল। কি হইল ছন্নু চাচা, ব্যামো বাঁধাইলে নাকি? না ছোট বাবু, সে বালাই নাই। কইয়াছি না, লোহার খাঁচা, কোনো ছিদ্র নাই। বলে হাতের লণ্ঠনটা আর একটু তুলে ধরে ছন্নু মিয়া আলো দেখালো তুন্তাইকে, যাতে নাওয়ের পাটাতনে ঠিকমতো বসে পড়তে সমস্যা না হয় তার। আসলে সেই সকাল থেকে জলে ভিজতে আসি তো, তা হয়তো শরীরটাই ঠান্ডা পড়ছে। বৃষ্টিটা এখন আগের থেকে অনেকটা ধরেছে, তবে একেবারে থামেনি। নাওয়ের পাটাতনে বসে আজ স্কুলে যা যা হলো সেই গল্প বলতে শুরু করলো তুন্তাই। রোজ যেমন বলে। ছন্নু মিয়া তার কথা কতটা শুনছে এই সময় সে খেয়াল তুন্তাই করে না। অন্ধকারের বুক চিরে ভেসে চলে ছন্নু মিয়ার নাও। গলুইয়ে ঝোলানো টিমটিমে লণ্ঠনের আলোটুকু ছাড়া যেদিকে চোখ যায় নিকষ ঘোর কালো অন্ধকার। বাড়ির পাশের খালে ছন্নু মিয়ার নাও এসে লাগতেই লাফিয়ে নামে তুন্তাই। ছন্নু লণ্ঠনের আলো তুলে ধরতে তুন্তাই দেখল আলপথটাও ডুবে গেছে জলে। বৃষ্টিটা অবশ্য এখন পুরোপুরি ধরে গিয়েছে। সে তার ছাতার ডগাটা সামনের মাটিতে ঠেকিয়ে আলপথটা আন্দাজ করে নিল। তারপর হাঁটা লাগালো বাড়ির পথে। তবে ছন্নু চাচার ব্যবহারে বড় অবাক হলো সে। অন্যদিন ছন্নু চাচা তাও একবার জিজ্ঞেস করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে কিনা। আজ এই দুর্যোগের দিনে সেটা একবারও জানতে চাইল না। ছন্নু চাচার ওপর ভারী অভিমান হলো তুন্তাইয়ের। একটু পা চালিয়েই বাড়ির দিকে হাঁটা দিল সে। বাড়ির 10-20 হাত দূর থেকে হাঁক ডাক জুড়ে দিল তুন্তাই। মা, ঠান্দি, কাকাই, মা, মা, ঠান্দি, কাকাই।
এ কি, কেউ তার ডাকে সাড়া দিচ্ছে না কেন? সে যে এত রাত পর্যন্ত বাড়ি ফেরেনি, তা নিয়ে কি কারো মনে কোনো চিন্তাই নেই? আরো একটু এগিয়ে উঠোনে পড়তেই থমকে গেল তুনতাই। ঠামি, কাকিমা, ছোট পিসি ওভাবে গোল করে বসে হাপুস নয়নে কাঁদছে কেন? মাই বা এমন আছাড়ি পিছাড়ি কেন করছে? গোটা পাড়া কেনই বা ভেঙে পড়েছে তাদের দাওয়ায়? ভিড় ঠেলে এগিয়ে যায় তুনতাই। সাদা কাপড়ে ঢাকা ওটা কার বুকের উপর মাথা রেখে মা ওরকম পাগলের মতো কাঁদছেন? আর ছন্নু চাচা, সেই বা এখানে এলো কি করে, কোন পথে? আর এলোই যদি, কাকাই কেন ছন্নু চাচাকে ধরে এভাবে ঝাঁকুনি দিচ্ছে? কি বলছে কাকাই? কান পেতে শোনার চেষ্টা করে তুনতাই। দলা পাকানো কান্না ঠেলে কাকাইয়ের মুখ থেকে বেরোনো যে কটা বিক্ষিপ্ত শব্দ ঢুকল তুনতাইয়ের কানে, তাতে স্পষ্ট সাহাবাড়িতে ঘটে যাওয়া আজকের অঘটনের জন্য ছন্নু চাচাই নাকি দায়ী। তুনতাইয়ের কোনো কিছুই মাথায় ঢোকে না। ছন্নু চাচা তো তার সঙ্গেই ছিল, এই ঘোর দুর্যোগেও পালন করেছে নিজের কর্তব্য। তাহলে ছন্নু চাচাকে নিয়ে এখন অবশ্য মাথা ঘামানোর সময় নেই তুনতাইয়ের। পাগলপাড়া মাকে দেখেই যে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে তার। কষ্ট হচ্ছে নিজের জন্য। সে যে এত দুর্যোগ মাথায় নিয়ে বাড়ি ফিরল, সেদিকে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। গুটি গুটি পায়ে তুনতাই গিয়ে দাঁড়ায় মায়ের কাছে। তারপর ধীরে সুস্থে বসে মায়ের পাশটিতে। দুহাত দিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দেয় তুনতাই। কিন্তু মায়ের চোখের জল আজ যেন বাঁধ ভেঙেছে। পরিস্থিতি সামাল দিতে আলতো করে মাকে জড়িয়ে ধরে তুনতাই। মায়ের বুকের মধ্যে মুখ গুজে দেয় সে। আদুরে গলায় বলে, মা, ও মা, এই তো আমি তোমার কাছেই আছি। কিন্তু ছন্দময়ীর যেন কোনো বিকার নেই। অঝোর ধারায় কেঁদেই চলেছেন তিনি। হঠাৎ একটা দমকা হাওয়ায় উড়ে গেল সামনের সাদা চাদরটা। আশপাশের কান্নার রোলটা যেন পারদ চড়ালো এক ধাপ। মায়ের বুক থেকে মুখ তুলেই ভয়ে ভয়ে সেদিকে তাকালো তুনতাই। নিশ্চিন্তে ঘুমোচ্ছে বছর 11-র একটা শরীর। সাপের বিষে নীলাভ। শিউরে উঠল তুনতাই। এই মুখ যে তার ভীষণ চেনা। ঘটনাগুলো যেন এখন ছায়া ছবির মতো ভেসে উঠতে লাগলো তুনতাইয়ের চোখের সামনে। স্কুলের কাছাকাছি পৌঁছে নাও থেকে লাফিয়ে পড়ার মুখে খচ করে যেটি বিঁধেছিল তার পায়ে, সে তো কাঁটা নয়, চিতি সাপের বিষাক্ত দন্তযুগল। যদিও তখনই সেটা বুঝতে পারেনি তুনতাই, ছন্নু চাচাও নয়। স্কুলে বাংলার স্যার বিমল বাবুর কোলে যখন ক্রমশ নেতিয়ে পড়েছিল তার দেহ, তখন
তখনই কেউ একটা বলেছিল বোধহয়, সর্বনাশ, আরে এ তো চিত্রি ছবল, একে সে আসকম। এরপর ইহজগতের আর কিছু মনে নেই তুনতাইয়ের। কিন্তু তা বললে কেমন করে চলবে? তার উপস্থিতির রেকর্ড যে বরাবরই খুব ভালো, তা সে স্কুলেই হোক কিংবা ননীগোপাল স্যারের টোলে। এতদূর ভেবে মনে মনে একটু স্বস্তির হাসি হাসল তুনতাই। আর যাই হোক, ননীগোপাল স্যার কিন্তু আজ বুঝতেই পারেননি যে ওটা মোটেই রক্ত মাংসের তুনতাই ছিল না। স্কুলের মতো ননীগোপাল স্যারের খাতাতেও তার উপস্থিতির রেকর্ড অক্ষতই থাকল চিরকালের জন্য। Tilly, Tilly Bom, can you hear him closing in? Hiding around the corner, staring right at you. আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আজকের গল্পটি শোনার জন্য। গল্প পাঠে তুনতাই ও ছন্নু চাচার চরিত্রে আমি সৌভিক, তুনতাইয়ের মায়ের চরিত্রে দীপন্তী, ননীগোপাল বাবুর চরিত্রে দেবাশিস মল্লিক ব্যানার্জি। যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট করে জানান আপনার গল্পটি কেমন লাগলো। এরকম গল্প আরও শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।